প্রতি বছর হজের দিনগুলোতে একটি বিশেষ বৈঠকের জন্য কিছু স্কলার এবং লোকজন একত্রিত হন। বিশ্বজুড়ে বিশেষ করে যখন থেকে ইহুদি এবং ইসরায়েল ক্ষমতায় এসেছে, গত 100 বছরে মুসলমানদের উপর নির্যাতনের সব সীমা অতিক্রম করে গেছে। ইহুদিদের গ্রেটার ইসরায়েল পরিকল্পনার পথে যদি কোনো বাধা থাকে, তবে তা হলো সমগ্র বিশ্বের মুসলমানদের একমাত্র ঐক্য পাকিস্তান। আর এই লক্ষ্য অর্জনে ইসরায়েল ভারতকে ব্যবহার করেছে, যেন ভারত ইসরায়েলের কাঁধে বন্দুক রেখে মুসলমান এবং পাকিস্তানের উপর হামলা করতে পারে। এই দ্রুত পাল্টে যাওয়া পরিস্থিতির কারণে অনেক মুসলমানের মনে জোরালোভাবে এই ধারণা গেঁথে গেছে যে ইমাম মাহদী এসে গেছেন। ইসলামে ইমাম মাহদী আলাইহিস সালাম সম্পর্কে যতগুলো নিদর্শনের কথা বলা হয়েছে, সেগুলো একে একে সবই পূরণ হয়ে গেছে। যেমন বিশ্বব্যাপী মুসলমানদের উপর জুলুম নির্যাতন বেড়ে যাওয়া, মুসলিমদের মধ্যে অসংখ্য দল ও মতভেদ সৃষ্টি হওয়া, কোরআন শুধুই পাঠের মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়া এবং ইসলাম শুধুমাত্র একটি নামমাত্র ধর্ম হয়ে যাওয়া। তবে ইমাম মাহদীর আগমনের একটি নিদর্শন এখনো পূরণ হয়নি, কিন্তু সম্ভাবনা রয়েছে সেটিও শীঘ্রই পূরণ হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন একজন খলিফার মৃত্যু হবে, তখন মানুষের মধ্যে গৃহযুদ্ধ বা সংঘর্ষ শুরু হবে, যে পরবর্তী শাসক কে হবে এ নিয়ে এক বিশাল দ্বন্দ্ব তৈরি হবে। এরপর একজন ব্যক্তি মদিনায় গিয়ে লুকিয়ে থাকবে, কিন্তু লোকেরা তাকে সেখান থেকে খুঁজে বের করবে। তারপর সে ব্যক্তি মক্কায় পালিয়ে আসবে এবং লোকেরা হাজরে আসওয়াদ ও মাকামে ইব্রাহিমের মাঝখানে তাকে জোরপূর্বক বায়াত তথা শপথ দেবে, যদিও সে নিজে এই দায়িত্ব নিতে চাইবে না এবং রাজত্বে আগ্রহীও থাকবে না। এই হাদিস থেকে স্পষ্টভাবে জানা যায় না যে সেই রাজা কোন দেশের বা কোন অঞ্চলের হবে, তবে এতটুকু নিশ্চিত হওয়া যায় এই গৃহযুদ্ধটি সৌদি আরবে ঘটবে। আজ থেকে প্রায় 100 বছর আগে কিং আব্দুল আজিজ সৌদির নজদ নামক ছোট এক অঞ্চলের শাসক ছিলেন। তখন সমগ্র ইউরোপ মিলে উসমানীয় খেলাফতকে ধ্বংস করার পরিকল্পনা করে, কিন্তু এত সহজে ব্রিটিশরা উসমানীয়দের পরাজিত করতে পারত না। তাই তারা ভিতর থেকে খেলাফতকে দুর্বল করার চেষ্টা চালায়। ব্রিটিশরা শরীফ হুসাইন বিন আলী নামের একজন প্রভাবশালী ব্যক্তিকে খেলাফতের লোভ দেখিয়ে বিদ্রোহে উস্কে দেয়। শরীফ হুসাইন ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বংশধর, যার কারণে পুরো আরব তাকে সমর্থন করে। এই বিদ্রোহের ফলে খেলাফত ধীরে ধীরে দুর্বল হয়ে যায় এবং প্রথম বিশ্বযুদ্ধের পর ব্রিটিশরা খেলাফতকে বিভিন্ন ভাগে বিভক্ত করে দেয়। কিন্তু এই কাজ শেষে তারা শরীফ হুসাইনের সাথেও প্রতারণা করে। যেখানে আগে বলা হয়েছিল খেলাফতের বিপক্ষে অবস্থান নিলে তাকে আরবের শাসন দেবে, তা তারা পালন করেনি, বরং তারা ইহুদিদের সাথে বেলফোর ঘোষণা স্বাক্ষর করে এবং ফিলিস্তিনে ইসরায়েল রাষ্ট্র গঠনের কাজ শুরু করে। শরীফ হুসাইন এরপর ব্রিটিশদের বিরুদ্ধে দাঁড়ান। তখন ব্রিটিশরা তার বদলে কিং আব্দুল আজিজকে সমর্থন দেয়। আব্দুল আজিজ হেজাজ দখল করে শরীফ হুসাইনকে পরাজিত করেন এবং সৌদি আরব প্রতিষ্ঠা করেন, যেটি তার পরিবার আল সৌদ এর নামে নাম করা হয়। সেই থেকে আজ পর্যন্ত সৌদি আরবের শাসন ক্ষমতা পরিচালনা করেন আব্দুল আজিজের ছেলেরা। আব্দুল আজিজের প্রায় 45 জন পুত্র ছিল এবং সরকারিভাবে তাদের মধ্যেই রাজত্ব করেছে। কিন্তু এখন এই শাসন ক্ষমতা যখন তৃতীয় প্রজন্মে যাচ্ছে, তখন শাসক পরিবারে বিরাট দ্বন্দ্ব তৈরি হচ্ছে। বর্তমান সংকট হচ্ছে 2015 সালে শাহ সালমান রাজা হন এবং সঙ্গে সঙ্গেই নিজের ভাইকে ক্ষমতা থেকে সরিয়ে ভাতিজা মোহাম্মদ বিন নাইফকে উত্তরাধিকারী তথা ক্রাউন প্রিন্স করেন। পরে 2017 সালে মোহাম্মদ বিন নাইফকেও সরিয়ে নিজের ছেলে মোহাম্মদ বিন সালমানকে উত্তরাধিকারী ঘোষণা করেন। পক্ষান্তরে যারা বিরোধিতা করেছিলেন তাদেরকে গ্রেফতার ও গৃহবন্দী করে দেন। কিন্তু প্রশ্ন হলো, এখন কি হবে? বর্তমানে সৌদি আরবে সবকিছু স্বাভাবিক মনে হলেও রাজা সালমানের মৃত্যুর পর পরিস্থিতি নাটকীয়ভাবে পাল্টে যেতে পারে। কারণ বহু মুসলমান মনে করে মুহাম্মদ বিন সালমান ইসলামের বিরোধী কিছু সিদ্ধান্ত নিচ্ছেন, যেমন সিনেমা হল চালু করা, নারী পুরুষের একসঙ্গে ঘোরাফেরার অনুমতি প্রদান করা, আলিমদের গ্রেফতার বা বাকস্বাধীনতা দমন ইত্যাদি। এই কারণে রাজা সালমানের মৃত্যুর পরে সৌদি আরবের জনগণ দুই ভাগে বিভক্ত হতে পারে। একদল মুহাম্মদ বিন সালমানের বিরোধী, অন্য দল তার সমর্থক। আসুন তাহলে এখন ইমাম মাহদী প্রসঙ্গে আলোকপাত করা যাক। ইমাম মাহদী কখন প্রকাশ হবেন তা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হলো আমরা কিভাবে প্রস্তুত হচ্ছি। কিয়ামতের আগে শেষ জামানায় মুসলমানরা দুই দলে বিভক্ত হবে। প্রথমত যারা ইমাম মাহদীকে মিথ্যা বলবে এবং বিরোধিতা করবে। আল্লাহ
আমাদের সেদিক থেকে রক্ষা করুন। দ্বিতীয়ত, যারা ইমাম মাহদির হাতে ইসলামের জন্য প্রাণ দিতে প্রস্তুত থাকবে এবং তার হাতে বায়াত গ্রহণ করবে। কাবা শরীফে ইমাম মাহদির হাতে বায়াত হলে দূর দূরান্ত থেকে মুসলমানরা এসে তার সেনাবাহিনীতে যোগ দেবে, বিশেষ করে খোরাসান অঞ্চল থেকে। এ সময় শাম তথা সিরিয়া অঞ্চলের এক বাদশাহ, যার নাম হবে সুফিয়ানি, এই দৃশ্য দেখে প্রচণ্ড রেগে যাবে। সে লক্ষাধিক সৈন্য নিয়ে মক্কা আক্রমণ করতে রওনা দেবে এবং এখান থেকেই এক নতুন অধ্যায় শুরু হবে। দর্শক, এই সুফিয়ানিদের সম্পর্কে আপনাদের জানার আগ্রহ থাকলে কমেন্ট করে জানাতে পারেন। আমরা পরবর্তী এপিসোডে এ বিষয়ে বিস্তারিত এক্সপ্লেইন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক দিয়ে কমেন্ট অপশনে জানাতে পারেন ইমাম মাহদির আগমন সম্পর্কে আপনার ভাবনা কি।